আর এটাই হচ্ছে 13149 কাঞ্চন কন্যা এক্সপ্রেস। ট্রেনের এদিকে সিগন্যাল হয়ে যাচ্ছে, এখনো অবধি আমাদের খাবার এসে পৌঁছালো না। গুড ইভিনিং ফ্রম শিয়ালদা স্টেশন। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ 1 আগস্ট 2026। এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। আজকের গন্তব্য আরও একবার উত্তরবঙ্গের পথে বেরিয়ে পড়লাম। এই মুহূর্তে বঙ্গ জুড়ে বর্ষার মরশুম, আর পাহাড়ের রানী দার্জিলিংয়ে বর্ষার অপরূপ সৌন্দর্য দেখতে এবং তোমাদের সামনে তুলে ধরতে আজকে আবারও একবার দার্জিলিংয়ের পথে আমাদের ট্রেন রয়েছে এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে 13149 কাঞ্চন কন্যা এক্সপ্রেস, যেটা কিনা প্রতিদিনই এই শিয়ালদা স্টেশন থেকে ঠিক রাত্রে 8:30 ছেড়ে পরের দিনকে 8টার সময় আমাদেরকে শিলিগুড়ি পৌঁছে দেয়। সেই ট্রেনের জার্নি হবে, সঙ্গে কলকাতা থেকে সরাসরি এই বর্ষার মরশুমে আমরা পৌঁছে যাচ্ছি পাহাড়ের রানী দার্জিলিং। ঘড়ির কাঁটা জানা দিচ্ছে 7:40, আর এই হচ্ছে ব্যস্ততম শিয়ালদা স্টেশন। আমাদের ট্রেন দিয়েছে আর 14 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়ির কাঁটা জানা দিচ্ছে 7:54, তবে ট্রেন ঢুকছে, অ্যানাউন্সমেন্ট হলো। ঘড়ির কাঁটায় 8:01, আর এই যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমাদের এই মুহূর্তে শান্টিং হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্মে। পুশব্যাকের শান্টিং হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা স্টেশনের 13149। AC 2 টায়ার, আর এই হচ্ছে AC ইকোনমি M3। এই হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের 3rd ইকোনমি। আমাদের সিট হচ্ছে 9, 10, 11, 12 এই দিকটাতে। 9 আপার, 10 মিডিল, লোয়ার। এই হচ্ছে কম্পার্টমেন্ট। এদিকে 14, 13, 12 দুটো আপার রয়েছে। ঘড়ির কাঁটায় 8:31। তো বন্ধুরা, ঠিক সঠিক সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে। এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে দক্ষিণেশ্বর, তারপরে কামারকুণ্ড হয়ে বর্ধমান। তো আজ আমি একা নয়, আগেই বলেছি, বাকি অনেক কজন আমার সাথে রয়েছে। কারা কারা রয়েছে তাদের সাথে আলাপ করাবো। চলো কম্পার্টমেন্টে যাওয়া যাক। 3rd AC তে জার্নি করছি এবং রাতের ট্রেন জার্নি যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরবো। এই হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তোমাদের আগেই বলেছি আজ আমি একা নয়, সদল বলে আজ উত্তরবঙ্গের পথে। আমার পাশে রয়েছে এই মুহূর্তে, দেখো, রূপা। বহুদিন পর আবারও বিদেশ থেকে ফেরার পথে এবার দেশের মাটিতে ঘোরা হচ্ছে। আমার তো কখনো যাওয়া হয়নি, ফার্স্ট টাইম আমি দার্জিলিং যাচ্ছি এবং সকলে মিলে যাওয়া হচ্ছে। ওইদিকে এটাই বেশ। কে রয়েছে একটু আলাপ করিয়ে দিই। এদিকে আমাদের অর্ণব রয়েছে, ওইদিকে আমাদের আদিত্য রয়েছে, এদিকে আমাদের অশোক আর বর্ণালী। সেই লাস্ট মৌসুমি আইলাম, সকলে মিলে গিয়ে এনজয় করেছিলাম। এবারে পালা হচ্ছে উত্তরবঙ্গে পাহাড়ে গিয়ে ছুটি কাটানোর পালা। ঘড়ির কাঁটায় 10:14। বন্ধুরা, এসে পৌঁছালাম আমরা বর্ধমান জাংশনে, হাওড়া দিল্লি মেল লাইন। আর এই বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্মে এখন আমাদের ট্রেন দাঁড়িয়েছে। 2 মিনিটের হল্ট রয়েছে এখানে, যার কোড হচ্ছে BWN। আর টোটাল 8টা প্ল্যাটফর্ম রয়েছে। বেশি সংখ্যক মানুষ এখান থেকে উঠবে, নামার সংখ্যাটা কম, যেহেতু উত্তরবঙ্গের ট্রেন। আর এই হচ্ছে বর্ধমান জাংশন। তো চলো উঠে পড়া যাক। তোমাদের সাথে কদ্দূর উত্তরবঙ্গ। আর এই ট্রেনের মধ্যে আলাদাভাবে কোনো প্যান্ট্রি কার নেই। তোমাদের বলে রাখি, খাবার দাবার নিয়ে উঠতে হবে। ক্যাটারিং রয়েছে, আমরা অর্ডার করেছি IRCTC অ্যাপ থেকে। ট্রেনের এদিকে সিগন্যাল হয়ে যাচ্ছে, এখনো অবধি আমাদের খাবার এসে পৌঁছালো না। IRCTC থেকে আমরা অর্ডার করেছি, কোনোবার এরকম হয় না, তবে ফার্স্ট টাইম এখনো অবধি দেখছি বর্ধমানে এসে পৌঁছায়নি। দাদা চলে এসছে কাঞ্চনকন্যা। এই যে এই দাদা তো দেখতে পাচ্ছি দৌড়চ্ছে, জানি না এটা আমাদের খাবার কিনা। আমাদেরটা তো এখন আমরা দেখতে পাচ্ছি না। সামনে একজন দাদা উঠলেন, তাই মনে হয় গেল খাবারটা। পেমেন্ট হয়ে গেছে, কিছু করার নেই।
কি হয়েছে? খাবার দিয়ে গেছে? আমার দিয়ে গেছে, তোমরা ভিডিও করছিলে, আমার হাতে দিয়ে গেছে। কি বলছো, সত্যি খাওয়া দিয়ে গেছে? হ্যাঁ, দুটো, একটা তোমাদেরটা আর একটা ওই দাদারটা। আচ্ছা, যেমনটা তোমাদের বলছিলাম যে আইআরসিটিসি থেকে অর্ডার করেছি, কখনোই কিন্তু মিস হয় না, তারা দিয়ে যায় একদম তোমাদের সিটে এসে খাবারটা দিয়ে যাবে। আমরা বাইরে ছিলাম, দেখতে পাইনি, বর্ণালীরা ছিল, হ্যাঁ, তো খাবার দিয়ে গেছে। এখানে আলাদাভাবে কোনো প্যান্ট্রিকার নেই, তোমরা চাইলে খেয়ে দিয়ে উঠতে পারো, আদারওয়াইজ এরকম তোমরা অর্ডার করে নিতে পারো। তো চলো খাওয়া দাওয়া শুরু করতে হবে। বাকি আমাদের রূপা তো খেয়েই এসছে বাড়ি থেকে, হ্যাঁ, তবুও খাবো এখান থেকে। খাবে। এদিকে রয়েছে ভেজ বিরিয়ানি পনির দিয়ে, আর এইদিকে রয়েছে রায়তা, দুটো রয়েছে আমাদের। তো রায়তা দিয়ে ভেজ বিরিয়ানি শুরু করা যাক। আমি এখন জার্নি করছি ট্রেন নাম্বার 13,149। অ্যাভারেজ, তবে কাজ চালানোর মতো, বাড়ির খাওয়ার ব্যাপারই আলাদা। তোমাদের বলবো তোমরা খেয়ে দিয়েই উঠতে পারো। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে অলমোস্ট 11:30। নিচে সকলে যে যার মতো সিটে বেডশিট পিলো নিয়ে শোয়ার প্রস্তুতি নিচ্ছে। এবারে পালা শুয়ে পড়ার। সকালে উঠলেই তো আমরা এনজেপি পৌঁছে যাবো। রাতে তেমন কিছু দেখানোর নেই, আমরা বোলপুর শান্তিনিকেতন ক্রস করে গেছি। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে এবারে সকালবেলা উঠে। ঘড়ির কাঁটায় 7:01। গুড মর্নিং ফ্রম নকশালবাড়ি। রাতে বেশ ভালো ঘুম হয়েছে, আর ঘুম ভাঙতেই আমরা এসে পৌঁছালাম এই যে নকশালবাড়িতে। উত্তরবঙ্গের বলে কথা, ওয়েদার তো দুর্দান্ত, একদমই গরম নেই। আমরা থার্ড ইকোনমিতে জার্নি করছি। তোমাদের একটি ভাড়ার ব্যাপারে বলে নিই, এই ট্রেনের ভাড়া শিলিগুড়ি পর্যন্ত থাকছে স্লিপারে 340 টাকা, আর যদি থার্ড ইকোনমিতে কেউ জার্নি করতে চাও, আমরা যেটাতে করছি সেটার ভাড়া পড়ছে 940 টাকা। এছাড়াও থার্ড এসি রয়েছে, ফার্স্ট এসি রয়েছে, সেকেন্ড এসি রয়েছে। উঠে পড়বো কারণ 2 মিনিটের হল্ট রয়েছে এখানে। চলো। ঘড়ির কাঁটায় 7:35। বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম শিলিগুড়ি জাংশন, আর বিফোর টাইমে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিলিগুড়ি জাংশনে পৌঁছে দিল। ম্যাক্সিমাম সময় এই ট্রেন বিফোর টাইমেই এন্টার করে শিলিগুড়ি জাংশনে, কারণ এই ট্রেন এখন ইঞ্জিন চেঞ্জ করে চলে যাবে নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। আমরা নেমে পড়লাম শিলিগুড়ি জাংশনে। চলো বাইরে বেরোনো যাক। ওয়েদার তো এখনও অবধি ঠিকঠাক রয়েছে, বৃষ্টি এখন হচ্ছে না, তবে মেঘলা ওয়েদার। বন্ধুরা এসে পৌঁছালাম শিলিগুড়ি জাংশনের বাইরে। বাইরে বেরোতেই তোমরা এরকম পার্কিং দেখতে পাবে। আমাদের গাড়ি আগে থেকে বুক করা রয়েছে, আমরা 6 জন রয়েছি। এবার দেখি গাড়ি কোথায় রয়েছে, আমাদের ফোন করতে হবে, বাকিরা আসছে একে একে। এই হচ্ছে শিলিগুড়ি জাংশন, তার বাইরে এরকম পার্কিং, একাধিক তোমরা গাড়ি পেয়ে যাবে দার্জিলিং, সিকিম, গ্যাংটক যাওয়ার। এই যে সুমো গোল্ডগুলো সব দাঁড়িয়ে রয়েছে, এটা এরকম গ্যাংটক যাবে। এরকম পরপর তোমরা প্রচুর গাড়ি পেয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের গাড়ি সুমো গোল্ড। 6 জন আমরা রয়েছি, বড় গাড়ি নিয়ে নিয়েছি। আর এদিকে मनीष भैया चले एससे। कैसे हैं? अच्छा तो चलिए, कितना टाइम लगेगा? 2 घंटा 2.5 घंटा में पहुंच जाएंगे ना। चलिए हाँ। বন্ধুরা গাড়িতে উঠে বসলাম, আমরা টোটাল 6 জন রয়েছি। এইদিকে রূপা বসেছে, মাঝে আদিত্য রয়েছে, বর্ণালী, ওইদিকে অর্ণব পেছনে, আর এদিকে আমাদের অশোক।
সময় লাগবে আমাদের এখন 2.5 থেকে 3 ঘন্টা, মাঝে 2-1টা সাইট সিন করবো, ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করা হয়নি। রাস্তার কন্ডিশন কেমন রয়েছে সেটাও তোমাদেরকে জানাবো। সবাই একটু হাই করে দাও। এখন এই শুকনা মোড় দিয়ে গাড়িটাকে বাঁদিকে নিয়ে যাবো। বড় নেই, রাস্তা ঠান্ডা। বন্ধুরা এই মুহূর্তে আমরা এমন এক জায়গায় দাঁড়ালাম, চারিদিকে চায়ের বাগান আর মেঘেদের আনাগোনা। একবার দেখাই কতটা সুন্দর লাগছে এই মুহূর্তে পাহাড়। বর্ষায় কি অপরূপ সৌন্দর্য যে লাগে দেখো, নিচে পুরো টি ভ্যালি আর উপরে মেঘেদের খেলা। আর বর্ষায় এই রকম সুন্দর তোমরা পাহাড় দেখতে পাবে। জায়গার নাম হচ্ছে কোঠি ধারা, সেরা সেরা। আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছি আর আমরা এখানে কতক্ষণ ছিলাম মনে? 15 থেকে 20 মিনিট। তার একটু বেশি হবে। হ্যাঁ, আমাদের গাড়িটা স্টার্ট করে দিল। এখানে মোটামুটি আমরা এবারে পালা ব্রেকফাস্ট ছাড়া। দাদা আমাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে এলো, যেখান থেকে এখন আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করব। পাহাড়ে রয়েছি, ম্যাগি, মোমো, থুপ্পা সব কিছু তোমরা কিন্তু পাবে। আর রেস্টুরেন্ট থেকে যে ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে দেখাই তোমাদেরকে, এই রকম পাহাড়ি ভিউ। अच्छा बना दिया, वो 2 मिनट में होता था नहीं तो। আমরা নিয়ে নিলাম ম্যাগি, ভেজ ম্যাগি। দিয়ে দিল। টোটাল আমরা কটা নিলাম? 4টে ছটা। ওই দাদা নিল রুটি। পার করলাম ঘুম, এরপরেই কিন্তু বাতাসি আলু আর টয় ট্রেন আসছে, দেখাই তোমাদেরকে, আওয়াজ হচ্ছে। ওই আসছে 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 আসছে, ওই তো ওই 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 আসছে আসছে। এখনো অবধি সমস্ত রাস্তার কন্ডিশন ঠিক রয়েছে দার্জিলিংয়ের। আর এই যে জ্যাম শুরু ঠিক চক বাজার থেকে। আর তোমাদেরকে বলে দিই, তোমরা যারা প্রথমবার দার্জিলিং আসবে, মেলে তো গাড়ি যায় না, আমরা একদম ডিরেক্ট আমাদের হোটেলে চলে যাচ্ছি। গাড়ি আমাদের একদম হোটেল অবধি যাবে। চলো, এই হচ্ছে চক বাজার আর এই হচ্ছে শিলিগুড়ি স্ট্যান্ড। যদি কেউ শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে আসো তাহলে এখানেই তোমাদের নামাবে। একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখো, এটা বাস স্ট্যান্ড এবং শেয়ার গাড়ি স্ট্যান্ড। এই যে দার্জিলিং শিলিগুড়ি। বন্ধুরা চলে এলাম একদম আমরা দার্জিলিংয়ে। এই যে সব ট্রলি নিয়ে বাকিরা একে একে আসছে। আমাদের গাড়ি হোমস্টে অবধি চলে এলো। এটা কিন্তু কোনো হোটেল নয়, এটাও আমাদের হোমস্টে। এই কয়েকটা সিঁড়ি রয়েছে, এরকম নামতে হবে নিচে, তারপরে এই হচ্ছে পাহাড়ি ঘর। আমরা এই ওপরটায় যাব। খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই হোমস্টেটা। আমরা একদম টপ ফ্লোরে যাব। প্রত্যেক কটা সিঁড়িতে এরকম গাছ সুন্দর সুন্দর এরকমভাবে সাজানো রয়েছে। বন্ধুরা এসে পৌঁছালাম আজকের আমাদের ঠিকানা, আমাদের দার্জিলিংয়ের পাহাড়ি ঘর হোমস্টেতে। এই যে এসেই অর্ণব আর ওইদিকে আদিত্য বসে পড়েছে। এখানে তোমরা চাইলে এরকম বসে পড়বে। আর এই হচ্ছে পুরো হোমস্টেটা, পরপর রুম রয়েছে, এদিকে রুম রয়েছে। এন্টার করেই বাহ দেখো, একটা কিং সাইজের বেড রয়েছে এবং সুন্দরভাবে উডেন ফার্নিশ করা রুমটা। এই হচ্ছে রুমের ইউএসপি। এখানে আলাদাভাবে বসার জায়গা রয়েছে, ওইদিকে কাবার্ড, টিভি থেকে আরম্ভ করে চারিদিকে খোলা মেলা সুন্দর একটা সাজানো গোছানো প্রিমিয়াম রুম। এদিকে আমি ট্রলি রেখে দিয়েছি, এদিকে বসার জায়গা, ওইদিকে সোফা, এদিকে টেবিল। আর এখান থেকে যে ভিউটা তোমরা পাবে, বর্তমানে পুরোটাই ফগ। দার্জিলিং জুড়ে এখন শুধুই মেঘেদের আনাগোনা। কাঞ্চনজঙ্ঘার দেখা কবে মিলবে সেটা জানি না, তবে এইরকম মনসুনের একটা এত সুন্দর ওয়েদারে
এত সুন্দর একটা স্টেতে আমরা থাকবো, সঙ্গে উপভোগ করব দার্জিলিংয়ের মনসুন। একটু তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে নিই। অ্যাটাচ বাথ যেটা রয়েছে, প্রত্যেক রুমেই গিজার থেকে আরম্ভ করে ওয়াইফাই, এবং সঙ্গে তোমাদের গাড়ি কিন্তু হোমস্টের গেট অবধি চলে আসবে। আর এইদিকে রয়েছে অ্যাটাচ বাথ, তোমাদের সুবিধার্থে বাথটা খুলে দিয়েছি, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের বন্দোবস্ত রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট। এই মুহূর্তে ওয়েদার ফগি রয়েছে, আর এই দেখো এখান থেকে ঠিক নিচে রয়েছে হ্যাপি ভ্যালি টি স্টেট। এই যে দেখা যাচ্ছে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হচ্ছে, এতক্ষণ পুরো মেঘে ঢাকা ছিল। আর এই হচ্ছে দার্জিলিং শহর, এখান থেকে পুরো শহরটা তোমরা দেখতে পারবে। সামনেই রয়েছে পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল, এই যে এখান থেকেই দেখা যাচ্ছে। আর ওপরে রয়েছে ওই দিকে টাইগার হিল। বন্ধুরা ফ্রেশ হয়ে নিলাম, আর বাকিরা সবাই চলে এসছে একদম লাঞ্চ টেবিলে। আমিও চলে এলাম লাঞ্চ টেবিলে, পাহাড়ি ঘাটের ঠিক নিচের ফ্লোর তাদের এই যে লাঞ্চের টেবিল। আর এই সকলে এসে বসে পড়েছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মনোজ সবার লাস্টে আসে, লাস্টে খায়। আমরা সবার আমাদের এত খিদে পেয়ে গেছে যে আমরা ওকে ছেড়ে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। এবার আমার পালা, এসে বসে পড়লাম। ওই যে ওই তো খুব জোর খিদে পেয়েছে, মানে বিশাল বিশাল খিদে। রাইস রয়েছে, আর কি কি আইটেম রয়েছে সব কিছু দেখিয়ে নিই তোমাদের একবার। আর হ্যাঁ, এখানে কিন্তু ফুডিং লজিংয়ের ব্যাপার রয়েছে, এটাও একটা, যেহেতু হোমস্টে এখানে থাকা প্লাস খাওয়াতে তোমরা প্যাকেজ পেয়ে যাবে। অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে অল ডিটেলস তোমরা পেয়ে যাবে। সামনেই পুজো রয়েছে, এবং পুজোতে যারা আসতে চাইছো দার্জিলিং, তোমরা ভাবছো একটা প্রিমিয়াম স্টে দরকার বা খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে থেকে পুজোর কটা দিন কাটাবে, তারা কিন্তু পাহাড়ি ঘাটে আসতেই পারো এবং ভিজিট করতেই পারো। খাওয়া দাওয়া কেমন? খাওয়া দাওয়া কোনো কথা হবে না, দারুণ সুন্দর খাওয়া দাওয়া। ও তো খাওয়া শুরু করে দিয়েছে। পাহাড়ি শাকটা আচ্ছা, দুর্দান্ত, দারুণ করেছে, দারুণ, তেল কম দিয়ে সুন্দর রান্না করেছে। আচ্ছা, আর বাকি কি রয়েছে মেনুতে একবার দেখি। আমি একটু রাইসটা নিয়ে নিই, কারণ সকলে খাওয়া শুরু করে দিয়েছে। যেহেতু শীত প্রধান দেশ বলে কথা, বেশিক্ষণ রাখলেই সব কিছু ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আর এদের তো খাওয়া কমপ্লিট অলমোস্ট। অর্ধেক হয়ে গেছে। রাইস নিয়ে নিলাম। এখানে রয়েছে ফিশ, এখানে রুই মাছ পাওয়া যায় দার্জিলিংয়ে, ফিশ রয়েছে। এদিকে রয়েছে আলু ভাজা, এদিকে শাক, এদিকে স্যালাড, আর এদিকে ডাল, আর ওই দিকে রয়েছে পাঁপড় ভাজা। সকলেই খাওয়া শুরু করে দিয়েছে, যেমনটা বললাম। বেশি কথা বাড়াবো না, কারণ আমারও খিদে পেয়ে গেছে। আমি একটু ফ্রেশ হচ্ছিলাম, ওরা ততক্ষণে এসে একদম শুরু করে দিয়েছে খাবার দাবার। ডাল দিয়ে তো খেয়ে দেখলাম, ডাল, আলু ভাজা আর পাঁপড়। এবারে পালা মাছটা ট্রাই করা। একটু মাছটা নিয়ে নিই। আমরা 6 জন রয়েছি, আর 6 পিস মাছ এখানে দেওয়া হয়েছে। এখানে না বেসিক্যালি পাহাড়ে যেমনটা বললাম রুই মাছই দেওয়া হয়। এই হচ্ছে মাছের সাইজ। একটু নিয়ে নিই, একটু গ্রেভিটা দেখি কেমন বানিয়েছে। অনেকটা তো দই দিয়ে মনে হচ্ছে বানিয়েছে, একটু ট্রাই করা যাক। মানে ভিডিও করতে গেলে কত কিছু করতে হয়, সেটা একমাত্র আমরা ছাড়া কেউ জানি না। দেখো, ডাল দিয়ে খাচ্ছিলাম, তোমাদের দেখানোর জন্য আবার মাছের গ্রেভিও ট্রাই করতে হচ্ছে। ট্রাই করি, অবশ্যই ট্রাই করে তো বলতে হবে না কিরকম কি টেস্ট। একদমই। ভালো। একটু মাছটা ট্রাই করি। এখানে তো আর জ্যান্ত মাছ পসিবল নয়। ভালো, রুই মাছ খারাপ না, অন্যান্য জায়গার থেকে এখানের মাছটা ভালো। বন্ধুরা লাঞ্চ কমপ্লিট করে আবারও চলে এলাম আমরা ওপরের ফ্লোরে। আর এই যে সকলে মিলে বসে পড়েছি, এখন একটু আড্ডা হবে, বিশ্রাম হবে, তারপরে কিন্তু আমরা মেলে বেরিয়ে পড়বো। তার আগে এই পাহাড়িঘাট হোমস্টের যে 2-1টা রুম রয়েছে সেগুলো দেখিয়ে নিই। আমাদের রুমটা তো আগেই দেখিয়ে নিয়েছি, বাকি যে রুমগুলো তোমরা যদি আসো কেমন সেই রুম দেখে নাও একবার। এই হচ্ছে পুরো ফ্লোরটা, ওইদিকের রুম আগেই দেখিয়েছি। এইখানে পরপর 3টে রুম রয়েছে। এটা একটা কাপল রুম। দেখো, এখানে তোমরা 2 জন এলে 2 জন ইজিলি থাকতে পারবে। এই হচ্ছে উডেন ফার্নিশ করা, ওইদিকে অ্যাটাচ বাথ রয়েছে, বাথটা পরে দেখাচ্ছি। এবং রুম থেকেই তোমরা ভিউ পাবে। প্রত্যেক কটা রুমে এরকম আলাদাভাবে জানালা রয়েছে, একটু খুলতে হবে জানলাটা, এই দেখো। আর কমন স্পেস, এই যে এটা কমন ব্যালকানি, এটা হচ্ছে কমন ব্যালকানি। আর একটু অ্যাটাচ বাথগুলো তোমাদের দেখাবো। প্রত্যেক রুমেই অলমোস্ট সিমিলার অ্যাটাচ বাথ। এই হচ্ছে বাথ, এইদিকে বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, গিজারের বন্দোবস্ত রয়েছে। আর ওভারঅল এই হচ্ছে রুম নাম্বার 2। এবারে আমরা পরপর যে বাকি রুমগুলো রয়েছে সেগুলো একটু দেখাবো। রুম নাম্বার 3 এবং রুম নাম্বার 4। এদিকে রুম নাম্বার 3 যেটা রয়েছে সেটা একটু দেখিয়ে নিই। এই যে অলমোস্ট সিমিলার, আমি আর ভেতরে যাচ্ছি না। টিভি থেকে আরম্ভ করে যা যা অ্যামিনিটিস দরকার সব কিছু রয়েছে।
পুরো রুমটাই উডেন ফার্নিশড করা এবং কিং সাইজের বেড রয়েছে এখানে। আর এইদিকে একটা মিরর, সে হ্যালো। অ্যান্ড আমি একটু তোমাদের এই রুমটা দেখাই। এই রুমটাতে বাকি যারা রয়েছে তাদের ব্যাগপত্র তো রয়েছে, এখানেও কিং সাইজের একটা বেড রয়েছে, এদিকে সোফা, টেবিল, বসার জায়গা এবং এখানেও কিন্তু অ্যাটাচ বাথ রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানেও মিরর রয়েছে, ওয়াইফাই রয়েছে রুমের মধ্যেই, ফুল স্পিড ওয়াইফাই আর টিভি। তো এই হচ্ছে পাহাড়ি ঘর হোমস্টে। তোমরা যদি দুর্গাপুজো কিংবা উইন্টারে ছুটি কাটাতে হবে, এনি টাইম দার্জিলিং প্ল্যান করছো, একটা প্রিমিয়াম স্টে চাইছো, তারা কিন্তু এই পাহাড়ি ঘরে এসে কিছুটা সময় কাটিয়ে যেতে পারো এবং পুরো দার্জিলিং ট্রিপটার মধ্যে অ্যাড করে নিতে পারো ঠিকানা হিসেবে পাহাড়ি ঘরকে। তো চলো কিছুটা রেস্ট নিয়ে তোমাদের সাথে এবার ইভিনিংয়ে দেখা হচ্ছে আমাদের ম্যাল রোডে। ম্যাল রোড সবসময় জমজমাট। আর এই যে ঠিক হোপ গ্লেনারিস আর কেভেন্ডার্সে যাওয়ার পথে বেশ কিছু নতুন নতুন দোকান কিন্তু অ্যাড হয়েছে। আগে এই দোকানগুলো ছিল না, নতুন কনস্ট্রাকশন, তারপরে নিচে সব এগুলো দোকান, উইন্টার গার্মেন্টস থেকে আরম্ভ করে একাধিক জিনিস, শোপিসের দোকান, প্রচুর দোকান কিন্তু এখন দার্জিলিং জুড়ে। হাঁটতে হাঁটতে চলে এলাম একদম হোপ গ্লেনারিসের সামনে। আর গ্লেনারিসের সামনে দেখো মানুষের ক্রেজ দেখো, এই হচ্ছে হোপ গ্লেনারিস, যেখানে ছবি তোলার হিড়িক একদম ঘিরে সকলে একের পর এক দাঁড়িয়ে রয়েছে। দার্জিলিংয়ে আসবে হোপ গ্লেনারিসের সামনে ছবি তুলবে না তা কোনো দিন হয় না, তাই মনসুনেও ভিড় দেখো। আর কে বলেছে দার্জিলিংয়ে বর্ষাকালে ভিড় হয় না, কেউ পাহাড়ে আসে না? জাস্ট দেখো, এটাই হচ্ছে দার্জিলিংয়ের ক্রেজ। দেখো একের পর এক ট্যুরিস্ট আসছে এবং হোপ গ্লেনারিসের সামনে ভিড়টা দেখো একবার। বন্ধুরা, ম্যাল থেকে আমরা চলে এলাম এবার নিউ মহাকাল মার্কেট, যেটা কিনা ভানু ভবনে রয়েছে। বর্ষাতে মানুষজন একদমই কম। এবার দেখা যাক দোকানগুলোতে আমরা কি পাই। ম্যাক্সিমাম দোকান তো বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে যা। আর যে কটা দোকান খোলা রয়েছে সেই দোকানে কিন্তু উইন্টার গার্মেন্টস, শল, এই যে দিদির এই দোকানে সমস্ত শল পাওয়া যাচ্ছে, যেহেতু শীত প্রধান, মাফলার, পরপর এরকম দোকান রয়েছে। আর এই হচ্ছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা ভানু ভবন। এই বিল্ডিংয়েই কিন্তু এখন সমস্ত চারিদিক দিয়ে দোকানগুলো বসে, আগে যেটা মহাকাল মার্কেট নামে পরিচিত ছিল। এখানে হচ্ছে সমস্ত শোপিস, এ দেখো সমস্ত শোপিস, ছোট বড় অসংখ্য শোপিস, এবং দার্জিলিংয়ের স্মৃতি হিসেবে তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের শোপিস নিতে পারো। ঠিক তার পাশে এখানে আবার দেখো শল, টুপি, এই দেখো পর দোকান রয়েছে, যার যেটা পছন্দ সেই জিনিসটা কিন্তু তোমরা দার্জিলিংয়ে এসে স্মৃতি হিসেবে কিনতে পারো। বন্ধুরা, দার্জিলিংয়ে এসেছি, এবারে চলে এলাম আমরা ফিয়েস্টা ক্যাফেতে, যেখানে গান বাজনা হচ্ছে। আর এখানে অনেক কিছু তোমরা পাবে, অন্যদিকে গান বাজনা হচ্ছে। ইভিনিংটা এভাবেই কিন্তু কাটাবো। আমাদের অর্ণব রয়েছে, ওইদিকে আমাদের আদিত্য রয়েছে, আর একদিকে এই যে গান চলছে। এখানে এসে পট অফ টি, দার্জিলিং এর পট অফ টি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এরকম ছাঁকনি দিয়েছে, এক পেয়ালা চা যাকে বলে, এই যে দেখো। আর অন্যদিকে চলছে গান, খাড়া হ্যাঁ অম্বল দিয়ে ছোড় না জানে না বদতমিজ দিল বদতমিজ। এই যে আমাদের পট অফ টি চলে এসছে, আর এই পট অফ টি পুরো এক পট চা। এখানে কিন্তু মিল্কও রয়েছে, মিল্কের অপশানও রয়েছে, তোমরা মিলিয়ে নিয়ে করতে পারবে। হ্যাঁ, তবে আমরা না দাও, আর একটু দাও। বন্ধুরা, ম্যাল থেকে ঘুরে ঘাড়ে চলে এলাম আবারও আমাদের হোমস্টেতে, পাহাড়ি ঘর হোমস্টেতে, যেখানে আমরা রয়েছি। এই মুহূর্তে আমরা যে রুমটাতে রয়েছি সেই রুমে থাকলে তোমরা কতটা সুন্দর ভিউ দেখতে পারবে একবার তোমাদেরকে দেখাই। একটু উইন্ডোটা আমি খুলবো, খুলে এখান থেকে চারিদিকে উইন্ডো রয়েছে, ওপেন উইন্ডো। দেখো একবার, জাস্ট ভিউটা দেখো একবার। ঘড়ির কাঁটা এই মুহূর্তে রাত 9টা, চলে এসেছি ডিনার টেবিলে। তোমাদেরকে আগেই ম্যাল রোড ঘুরে দেখিয়েছি। আর এখানে তোমরা ফুডিং লজিংয়ে থাকতে পারবে প্যাকেজে, এবং সমস্ত ডিটেলস কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম। সেই কন্ট্যাক্ট নম্বরে কল করে ডিটেলসটা জেনে দাও। কারণ কি, এই যে ফুডিং লজিংয়ের ব্যাপারটা ডাইনামিক থাকে, এটা তো দার্জিলিং, সিজনে একটা অফ সিজনে একটা থাকেই। তো কী কী রয়েছে বেশি কথা না বাড়িয়ে আগে দেখিয়ে নিই রাত। এদিকে রয়েছে রাইস, স্টিম রাইস,
এখানে তোমরা রুটির অপশান পাবে, এই হচ্ছে রুটি, এখানে রয়েছে একটি সবজি, এদিকে রয়েছে চিকেন, এই যে এদিকে রয়েছে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন, এইদিকে রয়েছে ডাল, আর এইদিকে রয়েছে একটি স্যালাড, আর পাঁপড় তো রয়েইছে। তো চলো খাওয়া দাওয়ার কমপ্লিট করা যাক। সকালে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাকি কথা সকালে হচ্ছে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। দার্জিলিংয়ে আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল হতেই আমরা সকলে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আর রুমের মধ্যে চা দিয়ে গেছিলো তো, তো বেডটি কমপ্লিট করে আমি তো চলে এসেছি, নিয়েছি। আজকে পরাঠা রয়েছে, এদিকে ঘুগনি রয়েছে, বাকিরাও চলে এলো। ব্রেকফাস্ট কমপ্লিট করে আজকে একটু মেলে যাব, এবং এই মুহূর্তে দার্জিলিংয়ের ওয়েদার কেমন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বলি, আমাদের এই পাহাড়িঘাট হোমস্টে থেকে ম্যাল খুব একটা দূরে নয়, 8 থেকে 10 মিনিট পায়ে হাঁটা পথে। তো তোমরা চাইলে দার্জিলিং এলে পাহাড়িঘাটকে বেছে নিতে পারো। আর বাকিরা কেমন লাগলো তোমাদের পাহাড়িঘাট? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, খাবার দাবার ভীষণ ভালো। এখন সকলে মিলে ব্রেকফাস্ট টেবিলে। তো চলো ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়া যাক। বন্ধুরা এই মুহূর্তে বেরিয়ে পড়লাম আমাদের পাহাড়িঘাট হোমস্টে থেকে দার্জিলিংয়ের ম্যাল এক্সপ্লোর করতে। আর দেখো অনবরত বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। চলো ম্যালের কি বর্তমান পরিস্থিতি সকাল সকাল তোমাদেরকে দেখাবো। অন্যান্য সময়ের থেকে ম্যালের চিত্রটা কি রয়েছে। আর আমাদের ঠিক পেছনেই রয়েছে রাজভবন, ওই দিকটা হচ্ছে অবজারভেটরি হিল পয়েন্ট, যেখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। তবে এখন তো আর দেখতে পাওয়া যাবে না, কারণ বৃষ্টি হচ্ছে। চলো একবার দেখে আসি। হ্যাঁ, বৃষ্টির মধ্যেও দেখো এরকম মাথায় করে এখানকার লোকেরা সিলিন্ডার নিয়ে যাচ্ছে। আর আমাদের হোমস্টে এই দিকে, ঠিক এই হচ্ছে দার্জিলিংয়ের মে ফেয়ার, আর এই হচ্ছে রাজভবন। এখান থেকে কিছুটা দূরে গেলেই আমাদের পাহাড়ি ঘাট। আমরা যাব ঠিক অবজারভেটরি হিল পয়েন্টের দিকে। আমরা সমতলের লোকেরা পাহাড়ে এসে শুধু শুধু হাঁটতে হাঁপিয়ে যাই, সেখানে এখানকার লোকেরা একটা সিলিন্ডার নয়, 2টো সিলিন্ডার, দেখেছো এরকম? না তাও আবার মাথায় করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে প্রথম দিন। ও প্রথমবার দার্জিলিংয়ে এসছে, তবে একটাই আফসোস, কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেলো না এখনো অবধি। ফগি ওয়েদার। আর বলতে না বলতে আমরা চলে এলাম সেই জায়গায়, দেখাই তোমাদের, যেখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায় ওয়েদার পরিষ্কার থাকলে। এখন তো কিছু করার নেই, বৃষ্টি পড়ছে, আর এই হচ্ছে পুরো ফগি ওয়েদার। এদিক দিয়ে এলে রাজভবন, আর ঠিক এই দিক দিয়ে এলে মহাকাল মন্দির। এখানে এরকম বসার জায়গা রয়েছে, অনবরত বৃষ্টি পড়ছে, আর এখান থেকে ঠিক এই বরাবর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা হচ্ছে দার্জিলিংয়ের কফি হাউস। তবে এই মুহূর্তে পুরো ফগে ঢাকা। আমরা একদম সোজা মেলে যাবো এবারে। সামনেই রয়েছে মহাকাল মন্দির। বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এলাম ম্যালে, আর সামনেই 15 আগস্ট। আজ 5 আগস্ট, 10 দিন বাকি। এই মুহূর্তে দার্জিলিং ম্যালে চলছে প্যারেড, দেখাই তোমাদেরকে। আর এই হচ্ছে বর্তমানে দার্জিলিং ম্যাল, দেখো, যেটা বর্তমানে প্যারেড গ্রাউন্ড হয়ে উঠেছে। সামনেই 15 আগস্ট, তার আগে চলছে ম্যালের মধ্যে প্র্যাকটিস। বন্ধুরা এই মুহূর্তে ম্যাল জুড়ে প্যারেড গ্রাউন্ড, তোমাদেরকে যেমনটা দেখালাম। এবার আবার হোটেলের পথে। তবে এই দেখো, এই হচ্ছে আই লাভ দার্জিলিং। তোমরা ঠিক ভানু ভবন অর্থাৎ নিউ মহাকাল যে মার্কেটটা রয়েছে সেই দিকে যখন যাবে, তখন এই আই লাভ
দার্জিলিংটাও পেয়ে যাবে। তোমরা চাইলে এখানে দাঁড়িয়ে ছবিও তুলতে পারো। চলে এলাম একদম মহাকাল মন্দিরের পরিসরে। আর এই মহাকাল মন্দিরটা এতটাই শান্ত, স্নিগ্ধ, আর একদম দার্জিলিং যে ম্যাল রয়েছে তার ঠিক ওপরে। এটা একটা টপ হিল বলা যেতে পারে। আর এই যে দেখো পাশে সমস্ত মন্ত্র, জায়গাটা কিন্তু আলাদাই। অবশ্যই দার্জিলিং আসো, মহাকাল মন্দির ভিজিট করবেই করবে। এই হচ্ছে মন্দির পরিসর, প্রত্যেক জায়গায় ঘন্টা রয়েছে। এইদিকে প্রথমে রয়েছে কালী মাতার মন্দির, এইদিকে রয়েছে মা কালী, আর এই হচ্ছে মন্দির পরিসর। তোমাদেরকে দেখাই, এই দিকে একদম সামনের দিকে এগোচ্ছে, অনেকেই রেইনকোট পরে বেরিয়েছেন। আর এই হচ্ছে মূল মন্দির, এখানে রয়েছেন। চারিদিকে বৌদ্ধ এবং হিন্দু দুই ধর্মের সংমিশ্রণ তোমরা এখানে দেখতে পাবে। এখানে রয়েছে মহাকাল মানে স্বয়ং মহাদেব, এই যে নন্দী মহারাজ। সকাল সকাল মহাদেবের দর্শন সারা যায়।